সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পুলির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 9টা বাজে আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আমি এইমাত্র স্নান করে এলাম। সকাল থেকে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আর ভিডিও করিনি। তো আমি দেখো এখন আমি ছাদে চলে এসেছি, কয়েকটা কাপড় ছিল মেলতে। এখন 9টা বাজে, আকাশে দেখো মেঘ পুরো একদম অন্ধকার করে আছে, হালকা হালকা বৃষ্টিও পড়ে যাচ্ছে। প্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখো এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি স্নান করে এসে ছাদে এসেছি, কয়েকটা কাপড় কেচেছিলাম তো এগুলো মেলে দিলাম। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে এখন একটা একটা। কালকের মতো ওয়েদারটা আজকেও খুবই খারাপ। তো অনেক কাপড় জমা হয়ে আছে, কি করব ভাবছি। তাও কয়েকটা কেচে দিয়েছি, যদি না শুকোয় তাহলে পাখার তলায় দিয়ে শুকিয়ে নেব। আর বেড কভার আরও ছিল, এগুলো আর কাচিনি, কারণ বেড কভার কাচলে তো শুকোবে না, একটু মোটা আছে তো পাতলা পাতলা কয়েকটা জিনিস দেখে একটু কেচে দিয়েছি। আর এখন আমি পুজো করে নেব, তারপরে কি রান্না হয় দেখবো। মা বাজারে গেছিলো, তো মা বাজার থেকে কি কি মাছ এনেছে দেখি, আর কি কি রান্না করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কি করি না করি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমি নিরামিষ খাই আর ঘরের সবাই মাছ খায়। তো আমার জন্য নিরামিষ রান্না করব আর ঘরের সবার জন্য মাছ রান্না হবে। আমি মঙ্গলবার সবসময় নিরামিষ খাই, যেহেতু বজরংবলী এর জন্যই আমি পালন করি, বিয়ের আগের থেকেই পালন করি। আর এখন যাব ঠাকুর পুজো করবো, হনুমান চালিসা পড়বো, তারপরে আমার পুজো কমপ্লিট হলে আমি রান্নার কাজে লাগবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন আমার কিন্তু পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর হনুমান চালিসা আমি বিয়ের আগের থেকে যেহেতু পাঠ করি, তাই আমার পুরো জলের মতো মুখস্থ হয়ে আছে। তাই এমনি শুধু বই না দেখেও আমি বলতে পারি। তো এমনি প্রতি মঙ্গলবার করে আমি একটু হনুমান চালিসা পাঠ করে নিই। আর তারপরে দেখো মামামকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি, আর মামামকে খেতে দিয়ে আমি তারপরে রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না হবে নিরামিষ আমার জন্য, আর বাবা মার জন্য মাছ হবে। আর দেখো এদিকে আমি থোর রান্না করে ফেলছি। থোরটা কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে খুব ভালো হয় খেতে, কিন্তু মা বলল যে আজকে নিরামিষ যখন তুমিও খাবে তাহলে একটু ভাজা ভাজা করো। তো আমি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি প্রথমে, আর লবণ দিয়েছি, আর চিনি দেবো, তারপরেই কিন্তু ওটাকে ভালো করে ভাজবো। চিনিটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। এটাই কিন্তু মা সকালবেলা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ। তারপরে ওটাকে মা বারবার বারবার জল ফেলে 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 ওর কষা জলটা যেটা থাকে ওটা ফেলে দিয়েছে, তারপরেই কিন্তু ওটা রান্না করেছিলাম। আর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কলমি শাক ভাজবো। বাবা বলছিলেন কলমি শাক খাবেন বলে, তো মা বাগানে গিয়েছিল, তো দেখে যে বাগানে কলমি শাক খুব একটা নেই, খুব কম পরিমাণে ছিল, তো যেটুকু ছিল সেটুকু নিয়ে এসেছিলো। আর বাবার জন্য ওটা ভেজে দিলাম পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, ফুল দুটো সুন্দর হয়েছে দেখি। হ্যাঁ ভালো হয়েছে। আর কি করেছো?
আর ওদিকে দেখো মাম্মাম স্কুল থেকে আসার পরে খেয়ে নিয়ে ছবি আঁকতে বসছিল। আর ও ওর মতো করে ড্রয়িং করছিল, দিয়ে এসে আমাকে দেখাচ্ছিল যে মামাম ভালো হয়েছে। তো বাচ্চাকে সবসময় উৎসাহ দিতে হয়, দিলেই ওদের আরও করতে ইচ্ছে করবে। তো মামামকে আমি বললাম যে খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো বাবা আর মায়ের জন্য কিন্তু মাছের তেঁতুল টক হবে, নোনা মাছের। তো ঢ্যাঁড়স দিয়ে বাবার মার জন্য নোনা মাছের তেঁতুল টকটা করে দিচ্ছি। আর একটা সবজি ডাল হবে, যেটা আমি প্রেসার কুকারে করে নেব নিরামিষ। ওই একটুখানি অল্প করে তেল দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা রেখেছি কারণ মাম্মাম খাবে তো ঝাল হলে খেতে পারবে না, তাই জন্য। আর জিরা ফোড়ন একটু, পাঁচ ফোড়ন একটু দিয়ে তার মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, গাজর, পেঁপে, বিনস, তারপরে পালং শাকের। আর মাম্মাম একদমই সবজি খেতে পছন্দ করে না, ওকে অনেক করে খাওয়ানোর চেষ্টা করি, ওই ডালের মধ্যে দিয়ে ভাতের সঙ্গে একদম সুন্দর করে নরম করে মাখিয়ে দিই, তাও খেতে চায় না। তাও অনেক করে এখন বলে বলে খাচ্ছে অল্প অল্প করে। আর একদমই সবজি খায় না, আর মাছও খুব একটা খেতে পছন্দ করে না। মাম্মামকে নিয়ে আমার খুব চিন্তা হয়, তো ওকে আমি চেষ্টা করি সবসময় খাওয়ানোর এটা ওটা। তো দেখি মামাম কবে শিখতে পারে সমস্ত কিছু। এখন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মামামকে স্নানও করিয়ে দিয়েছি, আর আমরা সবাই একসঙ্গে খেয়েও নিয়েছি। তারপরে কিন্তু আমি সমস্ত কাজগুলো করে তারপরে যাব মামামকে ঘুম পাড়াতে। আর এদিকে দেখো আমার ওই গ্যাস ওভেনটা একটু সাবান দিয়ে ভালো করে মেজে নিলাম, আর এদিকে সিঙ্কটাও একটু ভালো করে মেজে নিচ্ছি সাবান দিয়ে। তা প্রতিদিন এগুলো করতে হয়, প্রতিদিন না মাজলে কিন্তু জিনিসটা অনেক নোংরা হয়ে যায়, ভালো লাগে না, তাই প্রতিদিনই মেজে দিই। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে বাসন আরও সব মাজতে যাবো এক্ষুনি। বাসন আরও মেজে সমস্ত কাজ কমপ্লিট করে তবেই এই মামামকে ঘুম পাড়াতে যাব। আর দেখো এদিকে বাসন মেজে আমি চলেও এসেছি, আর বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু এখন উপর করে রেখে দিলাম জল ঝরা পর্যন্ত। তারপরে জল ঝরে গেলে ওগুলোকে আবার ওগুলোর জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর এখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার সন্ধ্যে 7টার সময়। তো আমি তখন রাতের রান্না করছিলাম, মা বলল যে আজকে একটু ঘুগনি করতে। তো আমি বললাম ঘুগনি আর পরোটা করব, আজকে নিরামিষে ঘুগনি পরোটা খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই জন্য তো ঘুগনি করছিলাম। দেখো টমেটো দিয়েছিলাম নিরামিষ যেহেতু, তাহলে জিরা আদা বাটা দিয়ে শুধু করেছি। আর টমেটোটা ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু টমেটোটা নরম হওয়ার পরে লবণ দিয়েছিলাম, দিয়ে নরম করে নিয়েছিলাম। তারপরে লঙ্কা, হলুদ, জিরে বাটা, আদা বাটা সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম মটর আরও, তো এটা দিয়ে দেবো, তারপরে কিন্তু নামিয়ে নেব জল দিয়ে। আর এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো আমি পরোটা করছিলাম, আর পরোটাগুলো সমস্ত টুলকো টুলকো নরম হয়ে ফুলছিল, খুব একটা তেল ইউজ করিনি, তাও খুব নরম হয়েছিল। আর এখনকার মতো টাটা।